আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমরা ম্যাটেরিয়াল এবং ফ্রেম সেকশনগুলো মেক করতে পারি, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম আমরা ম্যাটেরিয়ালে চলে যাচ্ছি। ম্যাটেরিয়ালে গেলে এখানে আমার অলরেডি ম্যাটেরিয়ালগুলো বানানো আছে। আমরা এখন নতুন করে একটা ম্যাটেরিয়াল তৈরি করব, যেটা হচ্ছে ধরেন কংক্রিট 4000টা অটোমেটিকলি থাকবে। এটা রেসপেক্টে আপনি বাকিগুলো 3000 বা 3500 যেটা ইচ্ছে সেটাই বানাতে পারবেন। সেটার জন্য আমরা অ্যাড কফি ম্যাটেরিয়াল দিতে পারি 4000 থেকে। দেওয়ার পরে আমরা এখানে ধরেন একটা ম্যাটেরিয়াল বানাবো, সেটা হচ্ছে সিওএন কংক্রিট কংক্রিট 3800 3800 বানাবো। এখানে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি আপনি কি করবেন, 5700 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি 3800 দেওয়ার সাথে সাথে আপনার এখানে যেটা চলে আসতেছে হচ্ছে 35। হুম 57,000 রুট ওভার এফ প্রাইম সি, তাহলে আমাদের আসতেছে এখানে কত, 3513। তাহলে আমাদের প্রথম এটা হচ্ছে 35, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 715.9। এটা হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা এটা করে দিলাম। আর কংক্রিটের ইউনিট এটা তো দেওয়া আছে, যেটা থাকবে প্রিন্টিং সেটাই নিয়ে নিব। আর আমরা এখানে চলে যাব শো ম্যাটেরিয়াল প্রপার্টি বা ডিজাইন। এখানে 4000 আছে, এখানে আপনি 3800 করে দেবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে, ওকে। এটা কি লাইট ওয়েট কংক্রিট কিনা? না, লাইট ওয়েট কংক্রিট না। আমরা এটা শেষ। এইটা এইভাবে আমরা 3800 দিয়ে আমরা একটা ম্যাটেরিয়াল বানাই ফেলতে পারি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আমরা যদি এখন স্টিল বানাতে যাই, স্টিলে এখানে 60,000 একটা বানানো আছে। সেম একই জিনিস আমরা এখানে দেখেন, ভিতরে ঢুকে দেখালাম। এখানে স্টিলের ইউনিট হচ্ছে কত, প্রতি সিএফটিতে হচ্ছে 490 পাউন্ড ওয়েট, ইউনিট ওয়েট। আমরা এখানে যদি যাই দেখেন, এখানে এখানে 60,000 দেওয়া আছে। এটা হচ্ছে এফ ওয়াই ইল্ড, সেটা অনুযায়ী এফ ইউটা তার 1.5 গুণ হবে। তারপরে এটা হচ্ছে 6600, এটা হচ্ছে 1.6 টাইমস হবে। এটা হচ্ছে তারপর হচ্ছে 99। এগুলো আপনার রেশিও করে নিলে হবে। যেমন হচ্ছে 60,000 ডিভাইডেড বাই হচ্ছে 99,000। সো সো আমরা এটা যদি ভাগ করি, ভাগ করলে আমাদের কত আসে, 99, 99। তাহলে আমরা যদি এটাকে আপনি যদি ভাগ করেন তাহলে 1.35 মেবি আসবে। 99 ভাগ হলো 60,000। সো আমাদের আসতেছে কত, 1.65। 1.65% এটা দিবেন। তারপরে ওটার জন্য যদি আপনার 66,000 হয়, 66,000 হলে 66,000-এর জন্য 60,000-এর জন্য হবে 1.1। এটা রেশিও করে আপনার 72-র জন্য যা লাগে সেটা অনুযায়ী বসায় নিলে আমাদের ম্যাটেরিয়ালটা হয়ে যাবে। এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিবেন। এখানে রিভার যেটা থাকবে সেটা আমরা রিভারই হচ্ছে, রিভারের অনুযায়ী আমরা এটা করব। এটা একই জিনিস। সো আমাদের ওটা যেহেতু আমরা অ্যানালাইসিসে 72 ইউজ করতে পারবো না, বিএনডিসি থেকে নিষেধ আছে, যেহেতু আমরা লাইট আমাদের 40 গ্রেড, সরি 4000 পিএসআই এর জন্য আমরা 60 গ্রেড ইউজ করতে পারবো। যদি হাই স্ট্রেন্থ যদি আমরা ইউজ করি, কংক্রিট ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা হয়তোবা 72 ইউজ করতে পারবো, 80 গ্রেড ইউজ করতে পারবো, যেটা এখন এসিআই 19-এ অ্যালাউ করতেছে, যেটা বিএনডিসি এখন অ্যালাউ করে না। বিএনডিসি এখনো এসিআই 2008-এর মধ্যে পড়ে আছে। যাক, এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল বানানোর ওয়ে। সো ওকে দিলাম, ওকে দিয়ে বের হয়ে গেলাম। সেম আমরা এখন সেকেন্ড অপশন সেকশন প্রপার্টিসে যাব। সেকশন প্রপার্টিসে গেলে এখানে দেখেন ফ্রেম সেকশন আছে। আমরা এখন ফ্রেম সেকশনটা কীভাবে মেক করতে হয় সেটা দেখাবো। এখানে অলরেডি আমাদের কলামগুলো বানানো আছে, আমরা এখন নতুন করে কলামগুলো একবার বানাবো। এখন আমরা একদম নতুন, যখন আপনার এটা ফার্স্ট অন করবেন, এখানে অনেকগুলা এরকম নর্মাল, এই যে এগুলোর মতো নর্মাল সেকশনগুলো থাকবে, এগুলোকে আমরা ডিলিট করে দিতে হবে। এগুলোকে ডিলিট করে দিবেন। কিন্তু এগুলো ডিলিট করার জন্য আপনি ডিলিট করে এটাকে ফ্রেমটাকে খালি করবেন। খালি করার পরে দেন আপনি একটা নতুন অ্যাড নিউ প্রপার্টি দিবেন। অ্যাড নিউ প্রপার্টি দিলে এখানে আমরা কি নিব, কংক্রিট রেক্ট্যাঙ্গেল নিব। আমরা কংক্রিট রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পরে আমরা এখন ধরেন একটা সি বানাবো, কলাম
সি বানালাম, সি হাইফেন দিয়ে আমি বানালাম একটা 12 × 20, 12 × 20 একটা কলাম বানালাম, এটা আমি দিয়ে দিলাম। এখানে ডেপথ হবে 20 আর উইথ হবে 12। তো আমাদের হয়ে গেল। এখন আমরা এটার ভিতরে ইয়েতে চলে যাব, রেইনফোর্সমেন্টে চলে যাব। রেইনফোর্সমেন্ট দেখেন এখানে 9 বার আছে, আমরা 9 বার দরকার নেই, আমরা ইউজ করব হচ্ছে 20 মিলি বার রড ইউজ করব, 20 বার। আমরা এদিকে 5টা, এদিকে 3টা, ওকে আছে। তো আমরা টাইবারটা আমরা ইউজ করব 10 মিলি। সো আমাদের হয়ে গেল। আমরা রেইনফোর্সমেন্ট টু বি চেক করব। ডিজাইন করলেও করতে পারেন, ডিজাইন করলেও আপনি তাহলে আর এই এই বিষয়গুলো আপনাকে ফিল আপ করা লাগবে না, সে অটোমেটিকলি কত ইঞ্চি স্কোয়ার রড আসছে সেটা আপনাকে দিয়ে দিবে। তো আমরা চেক করে দেখতে পারি, পরবর্তীতে আমরা চাইলে ডিজাইনও করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেন ওকে। এইভাবে আমরা ফ্রেম সেকশনটা বানালাম, একটা কলাম হয়ে গেল। এখন যদি আমরা বানাই একটা, যদি বানাই একটা বিম বানাই, অ্যাড নিউ প্রপার্টি, সেখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এফবি দিলাম। ওকে, এফবি এফবি দিলাম। এখানে ধরেন হয়তো বা 20 সাইজের একটা বিম হবে, ডেপথ 20 আর উইথ হচ্ছে 10। তো এখানে আমরা এখন চলে যাব, এখানে দেখেন এখানে আসলে আগেরটা ছিল কলাম, এখন আমরা চলে যাব M3-তে, ডিজাইন অনলি বিম। বিমে চলে গেলে এখানে একটা ডিস্টেন্স হবে, ডিস্টেন্সটা হবে 2.5 হবে না, কত হবে আমাদের যদি নিচে হয়, নিচে যদি আমরা 40 মিলি হয় ক্লিয়ার কভার, 40 প্লাস হচ্ছে একটা 10 মিলি রড, তার মানে হচ্ছে 60, প্লাস যদি 20 মিলি ইউজ করি, 20 মিলির অর্ধেক, তার মানে 70 হয়। তাহলে 70 ডিভাইডেড বাই হচ্ছে 25.4, তাহলে আমাদের কত হয়, আমাদের 2.75। তো 2.7 আমরা দিয়ে রাখি এখানে। এটা হচ্ছে ইয়ের জন্য, বট এবং টপের জন্য। ওকে, আর এখানে 60 রড থাকবে, 60 থাকলো কনফাইনমেন্ট বার, মানে হচ্ছে স্টেরার। ওকে, দেন এটাতে আমরা এফবি একটা বানাই ফেললাম। জাস্ট এতটুকু, এইভাবে করে আপনি এফবি যতগুলো লাগে সেতগুলোই বানাবেন। আমি তো এগুলো বানাই রেখেছিলাম, তাই আমাদের আর কোনো প্রয়োজন নাই। তো ওকে, এখন আমরা প্ল্যান থেকে, আমরা এখন প্ল্যানটা অন করি। প্ল্যান থেকে দেখবো আমরা কলাম কোনটা কোন দিকে রোটেশন আছে। তার মানে আমরা সবগুলো কলাম এদিকে বসাইছি, তো আমাদের রোটেশন আছে, এই কলামটা রোটেশন আছে, এই কলামটা রোটেশন আছে। আমরা এদের দেখি, কেন দেখি এগুলাতে, তাহলে আমাদের রোটেশন করতে হবে, এটাকে রোটেশন করতে হবে, সরি এইটা থাকবে রোটেশন, এটা থাকবে, এটা থাকবে দুইটা, আর এই লাস্টের দুইটা, 4টা রোটেশন হবে। আমরা কলামগুলো রোটেশন করি নাই, তো আমরা এগুলো এখন রোটেশন করে ফেলতেছি। তাহলে সিলেক্ট অল স্টোরি, অল স্টোরিতে চলে গেলাম, গিয়ে এই কলামটা, এই কলামটা, এই কলামটা, দেন এইটা, দেন এইটা। দেখেন আমাদের এখানে মেজারমেন্ট প্লটটাতে হয়তো বা কলামগুলো সিলেক্ট হচ্ছে কিনা, হ্যাঁ সবগুলো হয়েছে, সবগুলাই হয়ে গেছে। তো আমরা এখন রোটেশনটা আরেকবার চেক করে নিই, হ্যাঁ রোটেশনগুলো ঠিক আছে। তো আমরা এখন কলামগুলো রোটেশন করব, যেগুলো যেগুলো ঘুরবে আমরা এগুলো রোটেশনের জন্য এই যে অ্যাসাইন ফ্রেম লোকাল অ্যাক্সিস, এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমরা অ্যাঙ্গেলটা আমরা 90 করে দিব, 90 করে দিলেই কলামটা ঘুরে যাবে। তো আমাদের কলামটা এখন ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এখন দেন আমরা কলাম হলো, বিম হলো, আমাদের সব কিছু এখন মোটামুটি আপনাদের ফ্রেম সেকশন। এবার হচ্ছে আমরা স্ল্যাব সেকশনটা যাব, অ্যাসাইন সেকশন প্রপার্টি, এখন আমরা স্ল্যাব তৈরি করবো। স্ল্যাব সেকশনে গেলাম, এখন আমাদের স্ল্যাব তো বানানোই আছে, আমরা একটা অ্যাড নিউ প্রপার্টি দিলাম, এখানে দিলাম স্ল্যাব, একটা ধরেন স্ল্যাবের নামই থাকলো, আমার এখানে সবগুলো স্ল্যাবই বানানো আছে। এখানে থিকনেস আছে, থিকনেস আপনি দিলেন হয়তো বা 6 দিলে এখানে সেল থিন হবে, আর যদি ওয়াল হয় তাহলে ঠিক হবে। তো এইভাবেই শেষ। আমরা কংক্রিট কোনটা দিব, কংক্রিট 3500 বা 3000 বা যেটাই দিই, আমি 3000 রাখলাম, রেখে ওকে দিলাম। সো একটা স্ল্যাব হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি স্ল্যাব যতগুলো ইচ্ছে ততগুলো বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে এভাবে বানাতে হবে, আর কোনো বিষয় না। যদি আমরা স্টেয়ারের জন্য কোনো স্ল্যাব বানাই, স্টেয়ারটা দেখাচ্ছি, স্ল্যাবটা আমরা ওয়ান ওয়ে বা এখানে মেমব্রেন করে দেবো, শুধু মেমব্রেন করে ডিরেকশনটা ওয়ান ওয়ে করে দিলাম। এই যে মেমব্রেন করে ডিরেকশনটা ওয়ান ওয়ে করে দিলাম, তাহলে ওয়ান ওয়ে ডিরেকশন, এই যে আমাদের স্টেয়ারটা যে ওয়ান ওয়ে ডিরেকশনটা সেটা এইভাবে আসতেছে। তো এইভাবে স্ল্যাব বানাতে হয়। তারপরে আমরা আবার শিখবো হচ্ছে ওয়াল সেকশন। আমরা এখন ওয়াল সেকশনে চলে আসলাম, এখানে ওয়াল আমার বানানো আছে। তারপর আমি দেখাচ্ছি অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম, যে এখানে W1, এখানে কংক্রিট, এখানে শেল থিনের জায়গায় আমরা হবে শেল থিক। স্ল্যাব ওয়ালের জন্য ওয়ালটা 12 ইঞ্চি, জাস্ট এতটুকুই। এখন সব কিছু এখানে দেওয়া থাকবে, শুধু আপনারা এগুলো শুধু চেঞ্জ করবেন, আর কিছুই লাগবে না, সব কিছু বানাতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা ম্যাটেরিয়ালের কি কি আমরা কিভাবে বানাবো সেটা আমরা দেখতে পেলাম। ইনশাল্লাহ
নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই কলামগুলা কিভাবে স্টেপ বাই স্টেপ কলাম এবং বিম অ্যানালাইসিস করে রান করে দেন কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এভাবে আমরা এখন সেভ করব, সেভ করে রেখে দিলাম। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।